একজন ছেলে কেন এমন হয় বলতে পারেন? জানি তাদের উপর অনেক কর্তব্য থাকে, অনেক দায়িত্ব পালন করতে হয় তাদেরকে। তবু নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে না বলেন তো? নিজের পছন্দ, নিজের শখ, নিজের আহ্লাদ, নিজে কি ভালো লাগা সেই জিনিসগুলো একটু প্রায়োরিটি দিতে হবে না? কিন্তু না, তারা সেটা কখনোই করবে না। যতই আপনি বলেন, যাই করেন। সেটা খেয়াল রাখার দায়িত্ব একমাত্র তাদের স্ত্রীদের ওপরই চলে আসে। সেটাও সে আমার ওপরই চলে এসেছে। তো ওনার ফোনটা আজকে গত ২ মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে। খারাপ হয়ে গেছে বলতে হ্যাং করে যায় মাঝে, মাঝে কোনো কাজ হয় না। প্রায় দিন বলছি চলেন একটা ফোন নিই, চলেন একটা ফোন নিই। বাট শুনবে কেন আমার কথা? কতদিন ধরে বলে আজকে যথারীতি জোর করে আমি নিয়ে গেলাম ফোন কিনতে। তো ট্রেনে করে যথারীতি চলে গেলাম রসুলপুর ফোন কিনতে আমার জিজুর দোকানে যেখানে আমরা সবসময় কেনাকাটা করি সেখানেই ফোন কিনতে চলে গেলাম। তো ফোনটা কিনে কতটা আনন্দ ওনার মুখ দেখে একবার তাকাবেন, দেখবেন মুখে ফোনটা দেখানোর সময় এই দেখেন। তাহলে দেখেন তো কতটা আনন্দ, কতটা পেলো। কিন্তু সেই জিনিসটা জানেন তো নিজে, নিজে কোনো সময় নেবে না। আচ্ছা আমার যেটাতে আনন্দ হবে আমি সেটা করব তো কিন্তু না আমায় করতে হবে ওনার আনন্দটার জন্য, বুঝেছেন তো? তো সেটা ওনার মুখটা দেখে অনেক মনটা বড় হয়ে যায়। সেটাই আমার অনেক ভালো লাগে। ট্রেনে যত খাবার ছিল সব আমার ব্যাগে, বুঝেছেন? ব্যাগটা দেখালাম একটু আগে। আর সাইকেলে করে আমার দিদিদের ঘর যাচ্ছিলাম। বাইকে গেছে আসলে ওরা আমার জিজুর বাইকে আর আমি এই ভাইয়ের সাইকেলে করে গেলাম। কতক্ষণ ছেলেরা প্রচন্ড মজা করলো। আমার বোনের ২ টো ছেলে, আমার ২ টো মেয়ে সবাই মিলে মজা করলো। তারপর যথারীতি আমরা বাড়ির দিকে ফিরলাম। বাড়িতে তো ফিরতেই হবে। ট্রেনে করে রাত্রেবেলায় আসছিলাম, ট্রেন ফাঁকা। প্রচন্ড মজা করে মানে আনন্দ করে দেখেন মায়ের একটু মনটা খারাপ। ওর বন্ধুদের কাছে ফিরে যাচ্ছে যথারীতি আমরা ঘরে ফিরে গেলাম। টাটা।